হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 42 ইঞ্চি বডির কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো এই যে এখানে একটা 3 পিস নিয়ে নিয়েছি। তো 3 পিসের এই যে হাতাটা আমি আলাদা করে নিচ্ছি। তো এই যে হাতাটা আলাদা করে নিলাম। এখন 3 পিসটা এই যে প্রথমে এভাবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিব, তারপর এভাবে আরেকটি ভাঁজ দিব। তো এই যে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এখন মোট 4 পার্ট করে নিলাম। তো সামনে এবং পেছনের পার্ট এই যে সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি, মিলিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে সমান করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে সমান করে এখন ভাঁজটি দিয়ে নিলাম। এখন আমি পুরাতন কামিজ থেকে মাপ দিব। তো এই যে এখান থেকে আমি বডিটা ধরছি। তো এই যে এখানে আমার 19 ইঞ্চি আছে। তো এটা আমি একটু বাড়িয়ে কাটবো। এখানে আমি 20.5 রাখবো। এটা যেহেতু ধোয়ার পর অনেকটা খেপেছে, তো তাই আমি এখান থেকে আর একটু বাড়িয়ে নিব। তো বডি হবে 41 ইঞ্চি। তো 41-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5। তো আমি 10.5 নিয়ে নিব। তো এখান থেকে প্রথমে আমি লম্বার মাপটা দেখাবো আপনাদের। তো এখানে কাঁধ নিয়ে নিব আমি 7 ইঞ্চি নিব কাঁধ। তো তারপরে আর্মহোলের লম্বা নিব আমি 7 ইঞ্চি। তো সবার আগে আমি লম্বার মাপটা দিয়ে নিই। প্রথমে আমি 1/2 ইঞ্চি উপরে রেখে সেখান থেকে ফিতাটা ধরলাম। তো এটার লম্বা থাকবে হলো 46 ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে। তো তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। উপরে 1/2 ইঞ্চি, নিচে 1.5 ইঞ্চি, মোট 2 ইঞ্চি কাপড় নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন হলো আমি আর্মহোলের লম্বার মাপটা নিয়ে নিলাম 7 ইঞ্চি পরিমাণ। এই যে উপর থেকে ফিতা ধরে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো তারপরে হলো বডি হলো আমার 41 ইঞ্চি। 41-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। 10.5 থেকে 2 সুতা পরিমাণ কম আর কি। তো তারপরে যে সেখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। তো এখন হলো এই যে উপর থেকে এই যে এখান থেকে ধরে 13 ইঞ্চি নিচে হিপের মাপ নিব। তো কোমর এখানে আমি বডিতে যতটুকু নিয়েছি সেম এখানে ততটুকুই, 10 থেকে 2 সুতা পরিমাণ বেশি। তো তারপর পেটের মাপ নিব আমি একদম উপর থেকে হিপের উপর থেকে নিচ পর্যন্ত মাঝামাঝিতে। তো এখানে 9.5 নিয়ে নিলাম। তো এই যে এখন এইভাবে একটা দাগ কেটে নিচ্ছি, এভাবে মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এই যে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো সব জায়গায় 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে কোমরে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব। তো তারপর দাগটা এভাবে মিলিয়ে দিব। তার মহলে এভাবে একটা শেপ দিয়ে নিলাম সুন্দর করে। তো এই যে সামনের জন্য কিন্তু তালপাট কাটিং করতে হবে। তো এই যে আমি এখানে গলার চওড়া নিব হচ্ছে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম। তো এখন হলো ঘেরের মাপটা বের করব। কোমরে আমি নিয়েছিলাম 10.5 আর কি, 2 সুতা কম। তো 10.5 হলে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে মোট 12.5 ইঞ্চি রাখতে হবে। তো তার থেকে আবার 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। তো আমি মোট 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তো উপর থেকে যেভাবে ফিতাটা ধরে এভাবে সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। তো এই তো কামিজটা কিন্তু অনেকটাই আর্ট করা শেষ আমার। এখন কাটিং করে নিব। তো কাটিং করার সময় অবশ্যই কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে উপর দিকে ধরে, তাহলে কিন্তু কোনাটা ঝুলে যাবে। তো এই যে প্রথমে আমি সামনের পার্টে যেরকম আছে সেরকমই কাটিং করছি। তো তারপরে যেভাবে যেখানে সেলাই শুরু হবে সেখানে আবার ছোট ছোট করে কেটে দিলাম। তো এখানে কিন্তু রাউন্ড শেপ হবে, তাই এখানে একটু কাটিং করলাম, কোমরে একটু কাটিং করে নিলাম। তো এই যেভাবে এখন শোল্ডার ডাউন করে নিচ্ছি। তো এই যে এখন এই যে কাঁধের যেখানে গলার মাপটা হবে সেখানে আবার ছোট করে একটু কেটে দিলাম। তো এই জায়গাটা আটকানো আছে, আমি একটু সারিয়ে নিচ্ছি।
তো তারপর আমি এই যে পেছনের পাটটা সরিয়ে সামনের পাটে তাল পাট কাটিং করে নিলাম। তো এই যেভাবে সুন্দর করে তাল পাট কাটিং করে নিতে হবে। তারপরে এই যে জামাটি কাটিং করার পর এখন এই যে হাতার কাপড়টা কাটিং করে নিব। তো এই যে হাতার কাপড়টা এখানে আমি প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে কিন্তু দুটো টুকরা আছে, তো এই টুকরাটুকে এখন আরেকটা ভাঁজ দিলাম। এখন মোট 4 পার্ট হলো।